وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. লক্ষ্মীপুর মোহাম্মদিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আপনাদের সাথে আমি ছোট মানুষকেও আল্লাহ এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে এসে একটা জিনিস দেখে আমি বড় আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমি জানতাম না এখানে যে ব্যক্তিটির নাম লেখা দাওয়াত ক্রমে শেখুল হাদিস মোহাম্মদ বিন ইদ্রিস শাইখে লক্ষ্যপুরী, সুবহানাল্লাহ। আমার মতো ব্যক্তি হুজুরের দাওয়াতে আসছি এখানে কথা বলতে, এটা আমি আগে জানতাম না, তো আইসা এখানে দেখছি। একদিকে ভয় আতঙ্ক কাজ করছে, আর একদিকে আনন্দ অনুভব করছি, কারণ এই সমস্ত জায়গা এই ব্যক্তিদের দাওয়াতে কথা বলা মানে ইমতিহান, পরীক্ষা। পরীক্ষায় যদি পাশ করি আমার জন্য বড় খুশনসিব, আর পরীক্ষায় যদি ফেল করি এর চেয়ে বদনসিব আর নাই। আমাদের বুজুর্গানে দিন যে সমস্ত এলাকায় থাকেন, দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকায় বরকত থাকে। আমরা বরকতে বিশ্বাসী, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, দেওবন্দি লোক, আমরা তাসাউফে বিশ্বাসী। আমাদের আকাবিরিন চারো তরিকায় মেহনত করতেন, মুজাহাদা করতেন। আমরা বরকতে বিশ্বাসী। একটা দল আছে এরা ইমামুই মানে না, বরকত মানবো কেমনে? এরা বরকত বিশ্বাস করে না। আপনারা বরকত বিশ্বাস করেন? বরকতের কথা আল্লাহ নিজেই কোরআনে বুঝাইছেন, কোরআনই তো আছে। তালুতের বাহিনী জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তালুতের বাহিনী হক পথে আছে কিনা আল্লাহ আলামত বলে দিয়েছেন, যে তোমরা যুদ্ধে জয়লাভ করবে, তোমরা হক পথে আছো। এটার একটা আলামত হলো তোমাদের কাছে একটা সিন্দুক নিয়ে আসবে ফেরেশতারা, ফেরেশতারা নিয়ে আসবে। এটা দখল করে নিয়ে গেছে জালুত জালেম। এই সিন্দুক যদি ফেরেশতারা তোমাদের কাছে নিয়ে আসেন, এটা তোমাদের জয়, হক্কানিয়তের আলামত। হক্কানিয়তের আলামত আছে না? খালি চিল্লাই লিব আর ইংরেজি কইলে লিব, স্কলার একটারও কলার নাই।
আমরা সারা জীবন বললাম আলেম আলেম, এটা ভাবগম্ভীর্যপূর্ণ শব্দ। এখন নতুন বেরিয়েছে স্কলার, মানে স্কলার করলে মর্যাদা বেড়ে জায়গা মাতুন দিকে। আমার বাসার মাত বুঝিনি, এখন স্কলার হয়ে গেছে। আমরা বলি মোতালা করে আসছি বা মোতালা করে না, স্টাডি করে এসেছি। এখন মোতালা যদি শব্দ ব্যবহার করে, হ্যাঁ আলিমই না, স্টাডি যদি কইতে পারে, এই পাওয়া গেছে। কিতা কইতাম। এখন বরকত বিশ্বাস করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিন্দুকটা যদি আসে তোমাদের কাছে হক্কানিয়া তার আলামত কেন? এই সিন্দুকের ভিতরে বরকতের জিনিস আছে। বরকতের জিনিস কি? আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম আর হযরত হারুনের ব্যবহার করা জিনিস আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসার ব্যবহার করা জিনিস, হারুনের ব্যবহার করা জিনিসও বরকত। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون। বিশ্বাস হয়নি বরকত? এখন আমাদের দেশের কিছু ঘটনা শুনে, আমার আব্বার মুখ থেকে শুনছি। আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, নাম আব্দুল্লাহ দরখাস্তি। ওনার উপাধি হলো হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস উপাধি কয়জনের আছে? শেখুল হাদিসের তখন অভাবই নাই। আমার নামের আগে দেও আমি শুনছি কেন শেখুল হাদিস কইতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ছাত্ররে ফিরাইছি একদিন, শেখুল হাদিস কয়, আমার আব্বা কইতে সাইকেল হাদিস। আরে শেখুল হাদিস তো পায়মপুরি সাহেব, শেখুল হাদিস তো লক্ষ্মীপুরি হুজুর, শেখুল হাদিস তো আরো কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের ছিলেন। আমরা কেসে ওইগুলো বলা হলে অতিরঞ্জিত। এটা আমাদেরকে লজ্জায় ফালাইয়া দেয়, আরো ইতস্তত করি, আমরা বিব্রত বোধ করি। এগুলো মহাব্বতেই করে, কিন্তু মহাব্বতে এমন শব্দ কয়ে দিলে যে মুরব্বীদের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারি না। হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাফিজুল হাদিস আমরা মতো সেংরা মৌলবী দিয়েছেন লোক আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসের ইবারত পড়তেছেন সনদের জন্য, এমন ভাবে বুখারীর ইবারত পড়তেছেন। তখন শাহ সাহেব বলছিলেন, ये मौलवी कैसे इबारत पढ़ रहा है, लगता है वो हाफिज है। এই লোক পড়ে গেল হাফিজুল হাদিস। আমার বাবারও উস্তাদ। এগুলো আমাদের জন্মের আগের ইতিহাস, বাবার জবান থেকে শুনছি। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল সফরে যাবে। টাঙ্গাইল মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ময়মনসিংহ শহরে একটা জায়গা আছে গোলগন্ডা, আমার নানা বাড়ি ময়মনসিংহ তো চিনি। আমার নানা মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি। এখন ময়মনসিংহের এই গোলগন্ডা যাওয়ার সময় মাগরিবের নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, যাবেন টাঙ্গাইল। তো এখানে একটা পুরনো মসজিদ, এই মসজিদে ঢুকছেন নামাজ পড়ার জন্য মাগরিবের। সাথে কে কে? সুবহানাল্লাহ, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, আমার নানা আরিফ রব্বানীর, এসব বড় বড় ব্যক্তি সব পিছনে। মাগরিবের জামাত সে সব বের হয়ে গেছে মসজিদ থেকে, কিন্তু আব্দুল্লাহ দরখাস্তি বের হন না। সময় কম, রাস্তায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা, ডাকাতের ভয়। এখন সবাই চিন্তায় পড়ে গেছেন, আরে হুজুর কেন দেরি করতেছেন? এখন সবাই চায়ে দেখেন আব্দুল্লাহ দরখাস্তি মসজিদের চতুর্পাশে খালি ঘুরতেছে ভিতরে, এদিকে এদিকে। এখন কে বলবে ওনাকে যে তাড়াতাড়ি করেন? এই সাহস কারো নাই। সবাই মিলে আরিফ রব্বানী সাহেবরে কইলে, আপনি গিয়ে কই? ঠিক আছে হাজরত, বহুত দূর জানা है, वक्त कम। রেগে গেছেন, আলে ছোড়ো সফর,
पहले ये तो बताओ ये मस्जिद में कौन बुजुर्ग गुजरा बोलो এই মসজিদে কোন আল্লাহর ওলি থাকতেন বলো কেউ জানে না ইতিহাস সবাই তো অবাগিরি কি কয় আব্দুল্লাহ দরখাস্তি তো বাংলাদেশে না উনি পাকিস্তান বাড়ি উনি বলতেছেন এই মসজিদে কোন আল্লাহর ওলি থাকতেন আমাকে আগে বলো সফর পরে উনি কেমনে জানছে এই ইতিহাস শুধুমাত্র আরিফ রব্বানী সাহেব জানতেন ওনার আত্মীয় ফুফানা কি যেন হইতেন আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি বলেন জি হযরত এখানে বড় এক আল্লাহর ওলি যিনি গঙ্গু হিসাবে শাগির্দ ছিলেন উনি এখানে ইতিকাফ করতেন রমজানে কত বছর আগে আল্লাহর এক ওলি এখানে ইতিকাফ করতেন এটার বরকত এখনো আছে আমাদের মাথা পচা আমাদের চোখ পচা আমাদের কান পচা আমাদের কলব পচা আমরা টের পাই না যাদের এই পরিমাণ যোগ্যতা আছে এরা টের পায় নয়া সড়ক মসজিদে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইতিকাফ করতেন আমরা বুঝি না বাইরের বুজুর্গরা আইলে বুঝে আমার আব্বা আশিক ছিলেন এই মসজিদে সুবহানাল্লাহ কত রমজান তারাই পড়াইছেন এখানে বয়ান করছেন নয়া সড়ক নয় এখানে আসলে হালতই অন্যরকম হয়ে যেত আমরা বুঝি না যোগ্যতা নাই আমি বিশ্বাস করি আপনাদের এই এলাকা লক্ষ্মীপুর বায়ামপুর এখানে বায়ামপুর হিসাবের কদম পড়েছে শেখুল ইসলামের কদম পড়েছে যুগ যুগ পর্যন্ত এখানে বরকত থাকবে ইনশাআল্লাহ আছে না নাই বরকত আছে মুহতারাম হাজরিন বর্তমান জমানা বাংলাদেশের প্রেক্ষাপট রাত হয়ে গেছে গভীর বেশি কথা বলবো না আর এখানে কথা বলাটাও আমার কাছে দৃষ্টতা মনে হইতেছে আমি তো ভয়ে কাবু হয়ে গেছি হুজুরের নাম দেখে আমি এত কিছু আমি জানি কানেকাটে একটা প্রোগ্রাম আছে পরিচিত কিছু মানুষ ফোন দিয়া এখন এই সাথে কিছু বাহানা এটা বয়ামপুর হিসেবের এলাকা লক্ষ্মীপুর হুজুরের দাওয়াত ইয়া আল্লাহ খোলজা সিফা মানে বর্তমানে বাংলাদেশে দরবেশে বেরিয়ে গেছে দরবেশ বুঝুননি তা আমি এদের নাম রাখছি দরসে বেশ এই দরবেশ না আমাদের মতো দেখবেন পাগড়িওয়ালা টুপি কি সুন্দর চকচকে টুপি সোনালি চশমা পকেটে মিসওয়াক ঘড়ি স্মার্ট ঘড়ি ঘড়ি তো কয় না ওয়াচ নবী কয় না প্রফেট এ নবী মুখ দিয়ে বের হয় না বড় বড় স্কলার এই যে আয়েশা বক্তব্য দেখ এটা আসলে সব ধরছে বেশ এরা মানুষ হেদায়েত করার উদ্দেশ্য না ঈমান চুরি উদ্দেশ্য আকীদা নষ্ট করার উদ্দেশ্য এটা কইলে এখন ভালো লাগে না বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা এরা কাছে ভালো লাগে না কই হুজুরের ভিতরে হিংসা আমরার ভিতরে হিংসা না রে ভাই আমরা তো মদনীর রক্ত নিয়ে ঘুরাই আমরা তো শেখুল হিন্দের রক্ত নিয়ে ঘুরাই আমরা তো বায়ামপুরীর চেতনা নিয়ে ঘুরাই আমরা তো শেখুল ইসলামের রক্ত বহন করি কেউ যদি আকীদার উপরে আঘাত করে আমাদের সহ্য হয় না আমাদের রক্ত গরম হয়ে যায় তোমরা আমাদেরকে অহংকারে বইরো না আল্লাহর ওয়াস্তে বড় বড় স্কলার এখন আমরা দেশে জেলও আছে বালা আমরা দোয়া করছি আল্লাহ মজলুম 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 জালেমে বন্দী করছে মজলুম ইয়া সুবহানাল্লাহ তাই মজলুম হইয়া বারো এখন তান কাছে ইসলাম মজলুম হয়ে যেতেছে গিয়া এক এক সময় এক এক কথা কয় পাগলের মতো কিছুদিন আগে বক্তব্য দিল শুদ্ধ ভাষায় কি সুন্দর ভাষা বাংলা ভাষা বান্দার আমলের তাফসীর পড়লি হবি না নতুন তাফসীর পড়তে হবি শুনছেন হুজুর তো বান্দার আমলে তাফসীর পড়লে হবে না নতুন তাফসীর পড়তে হবে তুমি বান্দার আমলে তাফসীর বলতে কি বুঝাও আমরা পুরান তাফসীর বলতে তাফসীর ইবনে কাসির বুঝি আমরা কুরতুবী বুঝি আমরা মারিফুল কোরআন বুঝি আমরা বাইজাবি বুঝি আমরা রুহুল মানি বুঝি আমরা রাজি বুঝি আমরা আলোসি বুঝি আমরা রুহুল বায়ান বুঝি আমরা বায়ানুল কোরআন বুঝি আল্লাহর কসম করে বলি কেউ যদি এই সমস্ত তাফসীরকে পুরান তাফসীর বলে মাইনাস করে আল্লাহর কসম করে বলি সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নয় কোন মুনাফিক বদ আকীদার মানুষের এজেন্ডা নিয়ে মাঠে নামছে আমাদের সমাজের মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য পুরান তাফসীর কয় আর আমাদের দেশে কিছু আছে নতুন আরেক ডেলিভারি দিছে আল্লাহর নবী শুধুমাত্র নামাজের জন্য ওযু করিছেন
কোরআন ধরতে গেলে ওযু লাগবে না? জানেন না নাকি কিছু আপনারা? কই ওযুর শর্তে দিয়ে এতে তো ছোট করে ফেলা হয়েছে। মানুষ কোরআন স্টাডি করবে। শব্দ কি? বুমা, পারমাণবিক বোমা মানে ওটা। কোরআন স্টাডি করবে, ওযুর শর্ত দিয়েছেন আপনারা। মানুষ এখন তো কোরআন ধরে না। আরে কোরআন ধরলে তো পড়বে। এখন আপনারা বলেন ওযু ছাড়া ধরা যাবে না, মানুষ কোরআন ধরে না। নবী শুধুমাত্র নামাজের জন্য ওযু করেছেন। গাদা, তুই না নাফাক থাকস, আল্লাহর নবী নাফাক থাকতে নিবি তাই? এমনও তো হাদিসে আছে নবী ওযু না করে সালামের উত্তরে দিয়েছেন না। কথা কন না? কিসের থেকে কি লাগায় বলেন? কোরআন ধরলে ওযু লাগে কি লাগে না? হয়েছে পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়া আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যায় না, পবিত্ররা ছাড়া কোরআন ধরতে পারে না। এখন এখানেও তারা পাল্টা প্রশ্ন করে। আমরা তো প্রশ্ন করি, সওয়াল করি, হেরাই ঢোকেন। এখন তো কোশ্চেন কোথায় কোথায় কয়। এখন তারাও প্রশ্ন করে, উত্তর আছে। এগুলো উসুলের তাফসীরের ব্যাপার, এগুলো আপনারা বুঝবেন না। আপনাদেরকে আমি সহজভাবে বুঝাই, সাধারণ মানুষ। আপনারা একটা জবাব দেবেন সত্যি করে, বলেন কোরআন আমরা বেশি বুঝি না সাহাবীরা বেশি বুঝেন? মানুন নি এটা? যারা মানে না আকীদা ঠিক আছে নি? মানেন না আকীদা ঠিক আছে? সারা পৃথিবীর সব আলেমদেরকে বর্তমানে একসাথে করলেও একজন মহিলা সাহাবীর জ্ঞানের সমান হবে না। বর্তমান জামানা সব মুহাদ্দিসরা একসাথে করলে আয়েশার সমান হবে। সাহাবীদের জামানায় একটা মাসআলা নিয়ে অনেক পুরুষ সাহাবীর সাথে মতভেদ। অনেক পুরুষ সাহাবী মাসআলা হলো সাফা মারওয়ার তওয়াফ করা জরুরি না স্বাধীনতা আছে। অনেক সাহাবায়ে কেরাম বলেন স্বাধীনতা আছে, করলে সওয়াব, না করলে অসুবিধা নাই। দলিল কি? কোরআন শরীফের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ বলেছেন ফালা জুনাহা আলাইহি, অসুবিধা নাই। সাফা মারওয়া তওয়াফ করলে কি নাই? তো সাহাবায়ে কেরাম অনেকেই বলেন বুঝছেন এটা যে আল্লাহ যেহেতু বলছেন অসুবিধা নাই, তাহলে তওয়াফ করলে তওয়াফ, না করলে অসুবিধা নাই সাফা মারওয়া। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে যখন খবর গেল, উনি বলেন তোমার ফতোয়া হইছে না, সাফা মারওয়া তওয়াফ করতে হবে, ওয়াজিব। যদি কেউ সাফা মারওয়ার সাই না করে তাকে দম দিয়া, রক্ত দিয়ে জরিমানা দিতে হবে। তো ওনারা বলেন আপনার দলিল? অবাক হইল, আয়াত একটুই হিটুই। হযরত আয়েশা বলেন কেন? আল্লাহ তো বলেছেন কোরআনে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এখন বাকিরা কোন আপনি দেখে দেখুন, আপনি দেখুন না, আল্লাহ কইতেছেন ফালা জুনাহা আলাইহি, অসুবিধা নাই। আয়েশা বলেন তোমরা আয়াত অর্ধেক বুঝছো, অর্ধেক বুঝছোই না। সুবহানাল্লাহ কয় না? হযরত আয়েশা বলেন যদি সাফা মারওয়ার তওয়াফ করার স্বাধীনতা থাকতো, যদি সাই করার স্বাধীনতা থাকতো, তাহলে আয়াতের ঢং ভিন্ন হইতো। আল্লাহ বলতেন ফালা জুনাহা আলাইহি আল্লা ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ লা একটা বাড়ায় দিতেন, রব্বুল আলামিন লা বাড়ান নাই। কাজে এই আয়াত দিয়ে রব্বুল আলামিন ইঙ্গিত করেন না না না, সাফা মারওয়ার তওয়াফের স্বাধীনতা নাই, করতে হবে। এখন হযরত আয়েশার নারী না পুরুষ? কথা কয় না? এরপরে ইসলামের নারী অধিকার দিছে না। এই বেকুবের দল, আয়েশার ফতোয়া দেখি পুরা উম্মত মানে, তো ইসলামের নারী অধিকার দিছে না কেমনে? ব্যাককল কোরআনের। কত মাসআলার সমাধান হযরত ওমর খলিফা, মাসআলার সমাধান হয় না, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সমাধান দিতে পারেন না। কোথায় সমাধান? বুদ্ধি দিবেন আয়েশার কাছে সমাধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ, বহুত মাসলা আছে এরকম, আয়েশা সমাধান দিছে। এখন হযরত আয়েশা যখন দলিল বললেন, এখন বাকিরা সাহাবীরা কোন রে আয়েশারটা ওই ঠিক, আমরাটা ঠিক না। কথা বলেন না? এখন আবারও মাসলা জোরাত লাগাই। এখন বলেন ওযু ছাড়া কোরআন ধরা যায় কি ধরা যায় না, এটা আমরা বেশি বুঝি না সাহাবীরা?
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুনের ব্যাখ্যা কি আমরা বেশি বুঝি না সাহাবীরা? সাহাবীরা কি তার লাগে বেশি বুঝুন? তারা নবীর ছাত্র। শুধু নবীর ছাত্র তাই না, আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে আল্লাহর তরফ থেকে খাস ভাবে প্রেরিত, সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে খাস ভাবে মনোনীত। আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে মাবউস, আমার নবীর সাহাবীরাও মাবউস। এটা জানেই না, শুধু মৌলবীটি জানে না। আল্লাহর নবী নিজে বলছেন, এক সাহাবী, গ্রাম্য সাহাবী আর কি, গ্রামের সহজ সরল, নবীর সামনে এসে না এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন জান্নাত তো খালি আমি আর আপনি, আর কেউ যেন না যায়। নবী বলেন আল্লাহ প্রশস্ত করছেন, তুমি সংকীর্ণ করো কি তার লাগি? কও আল্লাহ সবাই হেদায়েত করে জান্নাতে নিত। এই কথা কইয়া এই সাহাবী, গ্রামের সাহাবী বুঝছেন না, গিয়ে মসজিদের ভিতরে পেশাব করা আরম্ভ করছেন। অন্য সাহাবীরা বলে মা মা মা, নবী বলেন আরে বাধা দিও না, কইরা দিছে পেশাবতে বাধা দিয়ে লাভ কি দেয়া, এখন ক্ষতি হবে করো। এরপরে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদেরকে নবী দায়িত্ব দিলেন যে বেটা পেশাব করছে মসজিদ সাফ করার দায়িত্ব এই বেটার না, তোমরার। এরপর নবী যে শব্দটা বললেন বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন বুইসতুম বুইসতুম, তোমরা আল্লাহর কাছ থেকে খাস ভাবে মনোনীত, খাস ভাবে প্রেরিত। কাজে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আল্লাহর কসম সে খাঁটি ঈমানদার আহলুস সুন্নাত হতে পারে না, কোন সময় হইতে পারে না। সাদার কালো একসাথে হতে পারে না, সাদা কালো একসাথে হতে পারে না, সাদা কালো একসাথে হতে পারে না, সাদা কালো একসাথে হতে পারে না, সূর্যের আলো আর মোমবাতি একসাথে হতে পারে না। এশকের ঠেলায় আর উদারতার ঠেলায় উষ্ণায় কোন দিকে যাইতো বুঝুননি? আমার মা বুঝুননি কিছু? আমি ছোট মানুষ, এখানে বসার যোগ্যতাই রাখেন, আমি জানতাম না এত বড় জায়গায় জামি আইসি, এ আইয়া বুঝছি। মুহতারাম হাজরিন, এখন দেখেন লা ইয়ামাসসুহুর বাস্তব আমল সাহাবীদের কাছে কিরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যার জন্য রওনা হইছেন। কাকে হত্যার জন্য? তা নবীরে হত্যার যে নিয়ত করছে, বড় অপরাধী না ছোট অপরাধী? কত বড় অপরাধী, সুবহানাল্লাহ। বাইরেছেন হাতে তরবারি খোলা চকচকে করতেছে, আজকে মুহাম্মদ শেষ। রাস্তায় একজন পাইছে খানাই ঘাটের ফুলের গরিত, উমর কই যাও, আজকে মুহাম্মদের একদিন আমার একদিন, সব নষ্ট করে শেষ করলো। স্বামী স্ত্রী দরবার, ভাই ভাই দরবার, বাপ ছেলে দরবার, আজকে মুহাম্মদকে শেষ করবো, মক্কা শান্ত হবে। এ বৈঠকে রাখো, মুহাম্মদ রে পরে মাইরো, তোমার বোন যে ফাতেমা, তোমার বোন জামাই, এরার কোনো খবর ওবর জানুনি? বলে কিতা হইছে? এরা দেখে মুহাম্মদের মুড়ি দিয়া কোরআন পড়ে। কি দেখি তা কয় লক্ষ্মীপুর পরে, আগে ছোট দেশ গেলই। ওমর এখন রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ি গিয়া দেখছেন কোরআন পড়া অবস্থায় আঘাত করলেন, বোনকে রক্তাক্ত করে ফেললেন, বোনের চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আল্লাহ হযরত উমরের দিল নরম করে দেয়। দিলের কন্ট্রোল কার কাছে? আল্লাহর কাছে। কলবের কন্ট্রোল কার কাছে? আল্লাহর কাছে। ডক্টর ইউনূসের দ্বারা খুনতায় খামইত না, কার কাছে? আরে আওয়াজ করে বলেন না, কার কাছে? বিশ্বাস না করলে দেখেন আল্লাহ কি বলেন কোরআনে, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। মুসা আলাইহিস সালামের বাক্স লাগছে ফেরাউনের বাড়ি। কিতাব বুঝুন, এই খবর যখন মুসা আলাইহিস সালামের মার কাছে গেছে, অবস্থাটা কিতা দাঁড়াইছে। হ্যাঁ, আমরা বাংলাদেশে কত পরিস্থিতি গেছে, আমরা টার পাইছি না নি। এখন মুসা আলাইহিস সালাম মার তো পেরেশান, এমন অবস্থা ওনার মন চাচ্ছে চিৎকার করে বলবেন, এই বাচ্চাটা মাইরো না, এটা আমার বাচ্চা, এটা আমার কলিজার টুকরা, এটা আমার বুকের দর, মাইরো না। কিন্তু যদি মুসা আলাইহিস সালামের মা একবার প্রকাশ করেন এটা আমার বাচ্চা, ফেরাউনের রাখবো নি। এখন আল্লাহ বলতেছেন, পৃথিবীবাসী শুনে রাখো, ওই সময় মুসা আলাইহিস সালামের কলবটারে কন্ট্রোল করছে আমি। আল্লাহ যদি কন্ট্রোল না করতাম, মুসার মা প্রকাশ করে দিতেন, মুসাকে ফেরাউন মেরে ফেলতো। তাহলে কলবের কন্ট্রোল করছেন কে? ইতা দোয়ার তো আমরা নাই, খালি খালি ফেসবুক চালাইতো কেমনে? কেউ দোয়া করেন বালা হইতাম, বালা কেমনে হইতাম? কলব যদি ঠিক না হয় আমার ওয়াজে গীতে হইব, কথা বলেন না?
এই জন্য নবী তো দোয়াও শিখিয়ে দিয়েছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এখন বোনের চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত উমরের দিল আস্তে আস্তে নরম হয়ে, রে মানুষের হতায় আইলাম, মানুষের হতায় আইলাম, মোহাম্মদ রে মারবার লাগি, আবু জাহেলের কথায়, আবু লাহাবের কথায়, উতবার কথায়, সাইবার কথায়, উমাইয়ার কথায়, উকবার কথায়। আরে নিজে তো একবার দেখলাম না কোরআন জিনিসটা কি, মানুষের কথায় মোহাম্মদকে মারতে পেরেছে। আমরার দেশে কিছু বুদ্ধিজীবী আছে মানুষের কথা কোনে, চোখকে দেখে না, কথা কয় না, মানুষের কথা কয়। উনি একবারে বাংলাদেশের শ্রেষ্ঠ যুবর্গ। এই কিছু বুদ্ধিজীবী আছে আমেরিকা কয়ে দিয়েছে মোল্লারা জঙ্গি, হেও কয় জঙ্গি। এ বেটা তুই যে জঙ্গি কস, তোর মার বিয়া পড়াইছে মোল্লা, তোর মা বাবা তো জঙ্গি, কথা কর না। ভারতে কয় জঙ্গি, হেও কয় জঙ্গি, তুই চোখকে দেখোস না নি? খানাইঘাট মাদ্রাসা তোর চোখের সামনে, বায়ামপুর মাদ্রাসা তোর চোখের সামনে, রামদা মাদ্রাসা তোর চোখের সামনে, আঙ্গুরা মাদ্রাসা তোর চোখের সামনে, হরিপুর মাদ্রাসা তোর চোখের সামনে। কোন দিন কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়েছে দেখোস না রে? খানা মানুষের কথায় কস। যে মানুষের কথায় সিদ্ধান্ত নে এ বিপদে পড়ে, আর বউয়ের কথা শুনলে তো উপায় নাই। আমরা দেশে কিছু আছে মার কথাও শোনে না, বাপের কথাও শোনে না, বউয়ে কিতা কইছে এইটা শুনে, আছে না নেই? যা যে সংসারের স্বামী বউয়ের কথায় চলে, এই সংসারে মিল মহাব্বত থাকে না। এখন হেরা শুনলে আবার গাল ফুলাইব না নি, বলে আমরার বিরুদ্ধে মাত্র না, না পরামর্শ করতা হুনতা, যৌক্তিকটা হুনতা, বালাটা হুনতা, বালা পরামর্শটা হুনতা। যদি কয় আপনার বউ বলে আমার দিকে শাড়ি কাপড় নাই, নিজের হৌরির কথা একটা কাপড় কিনে আনুন, আমার কাপড়টা ছেড়ে গেছে, এটা তো এটা হুনাত না, এটা তো টাকা খরচ হইব, এটা তো হুনতো। মেহমান আইসন খালা একদম বালা বাজার করে, এটা তো হুনতো, এইটা শুনে না। তোমার বাইরে তোমার বিরুদ্ধে জানো না কিতা হইছে, এটা শুনে শান্তি থাকবো না ফ্যামিলি। এখন হযরত উমর চিন্তা করতেছে না, মানুষের কথা এলাম, একবার তো দেখলাম না কোরআন কি জিনিস, এত হাসে কেরা, আমি এত আঘাত করলাম আমার বোনটাকে, চেহারা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু কোরআনের প্রতি কোনো বিদ্বেষ নাই, তার চেহারায় কোনো পরিবর্তন নাই, কোনো আক্ষেপ নাই। কি জাদু কোরআনের ভিতরে দেখা দরকার। এখন কথা এই বোন কিতা ফরজ তোরা দেশ নিয়ে আমার আত, যেই কইছেন ইমানে গায়রত জাগ্রত হয়ে গেছে ফাতেমার। ফাতেমা বলেন সাবধান ভাই, তুমি এদিকে হাত বাড়াইবে না। সুবহানাল্লাহ। বলে কিতা আমার যোগ্যতা না, কিতা সমস্যা? বলে সমস্যা আছে, তুমি মুশরিক, তুমি নাপাক, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। ফাতেমা সাধারণ নারী না সাহাবিয়া? মাতুন না দেখি, ও তুই বেশি বুঝো সুদের পয়সা খাইয়া। ওয়াজ করতে বইয়া প্রেমের গল্প শোনায়, তুই বেশি আল্লাহ হয়েছে হযরত ফাতেমা থেকে, মাতুন না দেখি আপনারা? সাহাবী বেশি বুঝে না আমরা বেশি বুঝে? হ্যাঁ, ফাতেমা হযরত উমরকে বলেন না 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 না, পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যায় না, আগে যদি পবিত্র হতে পারো কোরআন ধরতে পারবা। তখন হযরত উমর বলেন তা আমরা দেখাই দেও। এখন বোনে অজু শিখাই দিয়েছেন, উমর অজু কইরা সূরা তাহা পড়তে পড়তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে ইসলাম গ্রহণ করলেন। এটা আসেনি আমরা দেশ মাতে না। তা বর্তমানে আমরা বাংলাদেশ ইতই চলতেছে, অজু ছাড়া কোরআন পড়া যায়, স্টাডি করা যায়। এটা একটা প্রেক্ষাপট, এটা একটা দল আছে। আরেক দল আছে বাংলাদেশে এখন মাথাত ফাগরি, ইয়া সুবহানাল্লাহ, অত মোটা মিসওয়াক, ono সামরার মুজা, বালা জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলামত এটা। শিয়ানা যে বুঝা গেল সামরার মুজা, এটাও ঠিক আছে, সাদ্দর আছে, আরো কতটা আছে, সুবহানাল্লাহ। ফকেটেই বড় বড় একটা দিলা কলো, টয়লেট পেপার সবই আছে, কিন্তু তাই এমন বেশ দর্শন হেস সাইতে গিয়ে টঙ্গির মাটো আলিমুল আমরে মিরেলে বেরিয়া। এটা দরবেশ না দরজে বেশ? কথা কয় না, দরবেশ না দরজে বেশ? ইতার ফাল্লাত ফললে ঠিক থাকবো নি, কথা বলেন না? এই অবস্থায় আমরার করণীয় কি? আল্লাহ বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ বড় মোহাব্বত করে মায়া করে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমাদের নাম তো ইনসান, আমাদের নাম তো আন্নাস, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে মোহাব্বত করে রাখেন তখন আন্নাস বলেন না, আল্লাহ বলেন হে ঈমানদারেরা। এটা আল্লাহর মোহাব্বতের ডাক, কারণ আল্লাহ যাকে ঈমানদার বলেন তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। ঈমানদার চিরস্থায়ী জাহান্নামে যাইবনি। ওই আল্লামা দলদলি যে ওই যে দেখো ওযু ছাড়া কোরআন ধরা যায়, এটা আরো 10 বছর আগে বক্তব্য দিয়েছি। কয় যারা বলে ঈমান থাকলেই কোনো না কোনোদিন জান্নাতে যাবে, হাদিসের নামে জালিয়াতি। গুড়ার ডিম তুই হাদিস পরস্তি বেকুফ। বুখারীতেই তো আছে, সর্বশেষ জাহান্নামে যে ফেরেশতারা বের করে আনবে, না হলে হায়াতে গোসল করানো হবে, তারপরে তাকে জান্নাতে ঢোকানো হবে। আরে যার ভিতরে সরিষার দানা পরিমাণ, বালুর কণা পরিমাণ ঈমান থাকবে, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে কোনো না কোনো দিন বের করবেন। ফেরেশতারা তো প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ চিনমু কেমনে? জাহান্নামে জ্বলে পড়ে তো কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন সারা শরীর পুড়তে পারে, একটা জায়গা পুড়বে না। এই জায়গা থেকে চিনবা ঈমানদার। এটা কোন জায়গা? যে জায়গা দিয়া সিজদা করে কপাল কপাল কপাল। একজন ঈমানদার যদি ভিতরে ঈমান থাকে, গুনার ময়লা থাকলে আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিবেন, তার শরীরটা পুরে কয়লা কালো হয়ে যাবে। কিন্তু জীবনে যদি নামাজ পড়ে থাকে, একটা বারও সেজদা দেয়া থাকে আল্লাহকে, এই সেজদার জায়গায় ভরবে না। এই যে ফতোয়া দিছি, কই যে বলে হাদিসের নামে জালিয়াতি, আসলে এটা মুনকিরে হাদিসদের দ্বারা প্রভাবিত, আহলে কোরআন দ্বারা প্রভাবিত। জোরে বলেন ঠিক না ঠিক? এদের ওয়াজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা 1 নম্বর দায়িত্ব পালন করো, ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? মাতুন্না আমরা তো কই ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সুঙ্গাফিরের দ্বারা গেলে সব শেষ। সুঙ্গাফির বুঝুননি? ফার্স্ট লেডি। আমার আব্বার নাম দিয়েছেন সুঙ্গাফির। অর্থাৎ আইছে ওয়াজ শুনছে, লক্ষ্মীপুরী সাহেবের ওয়াজ শুনছে, বড় বড় আলিমরার ওয়াজ শুনছে, সিল্লাত গেছে যে দাড়ি খাটা হারাম, দাড়ি খাটা হারাম। বেটা দাড়ি উলি একটা ফাক্কা মুসল্লি হইয়া সিল্লাত থেকে বাড়ি দিয়েছে। পরের দিন যখন তার বউ তোমার বুড়া বুড়া দেখা যায়, কেউ দাড়িটা হালাই দিছে। আল্লাহরে ডরাইছে, এটা বউরে ডরায়। কথা বলেন না? হ্যাঁ, হাসির কথা না, খেলার কথা না। ও মুসলমান, একটাবার চিন্তা করে দেখো, আল্লাহ নবীর সুন্নাত রাখলা, বউয়ের কথায় ভালায় দিলা, তাহলে তুমি আল্লাহকে ভয় করো না, তুমি তোমার বউরে ডরাও। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একবার একজন জিজ্ঞেস করছে যে ইসলামের সার কথা কিটা? উনি সংক্ষেপ করে বলছেন, ইস্তেহজার আর হিম্মত। শেষ। ইস্তেহজার আর হিম্মত। ইস্তেহজার মানে তুমি যা শুনবা উলামায়ে কেরামের কাছ থেকে, এটা সব সময় তোমার মাথার মধ্যে হাজির রাখবা। আর 2 নম্বর হলো হিম্মত, অর্থাৎ তুমি উলামায়ে কেরামের ওয়াজ, নবী আম্বিয়া কেরামের ওয়াজ, পবিত্র কোরআনের ওয়াজ শুনা ইস্তেহজার রাখা তুমি যখন বুঝবা, তখন তুমি এটার উপরে আমল করার জন্য হিম্মত রাখো। সারা দুনিয়া যদি তোমার মোকাবেলায় যায়, তবুও তুমি সুন্নতের উপরে অটল, যেরকম সাহাবায়ে কেরাম লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কাজে ইসলামের উপরে সবাই আমল করতে পারে না, সুন্নতের উপরে সবাই আমল করতে পারে না। যারা সাহস আছে এরা সুন্নতের উপরে আমল করতে পারে, যারা সুন্নতের উপরে আমল করতে পারে না সবগুলো গুলো বিলাই বিলাই বিলাই। আঙ্গুল 4টা খাওয়া কি দেয় মাতে না? তো বাড়ির বইয়ে যে সময় খায় 4টা খায় সুন্নত, কিন্তু কমিউনিটি সেন্টারও যে সময় যায় বিয়া খাইতো, আমরা এক ড্রাইভার আছে, কমিউনিটি সেন্টার কইতে পারতো না, এটা কইতো কমিউনিটি সেন্টার। ড্রাইভার আছে আব্বার কুফাকরিওয়ালা, তো কমিউনিটি সেন্টার যে সময় খায়, এই সময় আঙ্গুল খায় না। এই মিয়া সুন্নত মাইনছে দেখে শরম করে, তোর তো সাহস নাই। কথা বলেন না কি নাই? যারা সাহস আছে, সারা পৃথিবীর মানব যদি আমাকে নিন্দা করে, নবীর সুন্নতের উপরে আমল করার কারণে সারা দুনিয়া একদিকে যাইতে পারে, আমি নবীর সুন্নত থেকে এক চুল পরিমাণ সরতে রাজি হব না। এটার নাম হইল হিম্মত। এটা তো রাজি না, জুঙ্গাবিতে বইছে, কথা কয় না। তা ভয় কার? বউরে ডরালে চলব, মন্ত্রীরে ডরালে চলব, মাতুন না? মন্ত্রীরে ডরালে চলব, প্রেসিডেন্টে ডরালে চলবে, বন্ধুকে ভয় করলে চলবে। ভয় কাকে? খালি মসজিদে গিয়া
মসজিদে গেলে আল্লাহরা ডরাই ঠিক নমাজও মাতে উঠে না, কিন্তু ব্যবসা বাণিজ্য ফাল্লা যখন আতল হয় এই সময় আল্লাহর কথা ইয়াদ থাকে না। কিনা দামে বেচছে ওদের বহুত লাভ হয়েছে, কিনা ধরে বেচলে লাভ হয়। এই লাভ কোন হয়েছে? এটা মেন রোড হয়েছে না বাইপাস হয়েছে? এক নম্বরের হালাল। মাদায়নবাসী এই জাতির আল্লাহ ধ্বংসই করছে এই অপরাধে, এরা মাফে কম দিত। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان। কত ওয়াজ করছেন সোহাইব আলাইহিস সালাম, কোত্থেকে হুনতো এরা ঠাট্টা করে, তুমি মৌলভী সাহেব তুমি নামাজ নিয়ে থাকো, তুমি নামাজ নিয়ে। আমরা ব্যবসা বাণিজ্য গলায় না, আমরা দেশে দেখুন না কিছু মানুষ মৌলভী সাহেব আপনি রাজনীতি করে কিতা করতা, আমরা তসবি পড়তা, খতম পড়তা, বুখারী খতম পড়তা, সিন্নি গাইতা, আপনি রাজনীতি করে কিতা করতা, আপনি রাজনীতি করে কিতা করতা। গাধা, তুই তো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি ফরস, বয়ামপুরি রাজনীতি তুই ফরস নাই। আর বলেন ঠিক না রে? রাষ্ট্র দিছ সব সুদ করে ঘুষ করে সুদ দেখাইতে রাত, আর খালি বাংলাদেশ স্বাধীন হলো না, বাংলাদেশ স্বাধীন হলো না, বাংলাদেশ স্বাধীন হলো না। স্বাধীন হবে না যতদিন পর্যন্ত মোল্লার হাতে রাষ্ট্র না আসবে। আরো জোরে বলেন, মোল্লার হাতে রাষ্ট্র না আসলে এই রাষ্ট্রে শান্তি হবে না। একটু আগে বলছিলাম না আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলীর কথা, উনাকে পাকিস্তান সাংবাদিকরা প্রশ্ন করে কি হযরত জি মৌলভী সাহেব মোল্লা হুকুমত क्यों चाहते हैं? উনি সুন্দর করে উত্তর দিয়েছেন, মোল্লা তো হুকুমত नहीं चाहते हैं, हुकूमत को मुल्ला बनाना चाहते हैं। মোল্লা ক্ষমতা চায় না, ক্ষমতারে মোল্লা বানাইতে চায়। মাতুন না, ক্ষমতারে মোল্লা বানাইতে চায়। ও পায়ামপুর এলাকার মানুষ, লক্ষ্মীপুর এলাকার মানুষ, আপনারা বড় সৌভাগ্য, বড় বড় ব্যক্তি আপনারা পাইছিলেন। মনে রাখবেন, যদি বাংলাদেশের পরিবর্তন চান, শান্তি চান, রাষ্ট্রীয় চোর ডাকাতি বন্ধ চান, শুধুমাত্র মসজিদের জায়নামাজকে মোল্লা বানালে হবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী পরিষদকে মোল্লা না বানাবেন, এই দেশে চুরি ডাকাতি বন্ধ হইত না। কেন? কারণ মোল্লারা আল্লাহরে ডরায়, কথা কয় না? কারে ডরায়? আর যখন ক্ষমতা মানে আল্লাহরে ডরাইব, জনগণেও ডরাইব। হযরত উমর খলিফা রাতের বেলা বের হয়েছেন ছদ্মবেশে মানুষের অবস্থা জানার জন্য। হঠাৎ করে দেখেন এক বাড়িতে ফিস 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 মহিলা কণ্ঠের আওয়াজ, নীরব নিস্তব্ধ। দুইজন মহিলা কথা বলতেছে, একজন মা একজন মেয়ে। মা মেয়েটাকে বলতেছে, মারে যে পরিমাণ দুধ বিক্রি করি সংসার তো আর চলবে না, দুধ তো বাড়াতে হবে। মেয়ে বলে, মা দুধ আর বাড়াইবে কেমনে, যতটুকু আছে এতটুকুই তো। মা কয়, বুদ্ধি আছে, দুধও পানি দিব, দুধ বাড়বো। মেয়ে কই, আল্লাহ যদি উমরে জানো তো উপায় নাই। মাকে উমরে প্রত্যেকে দেখতা। এমন সময় মেয়েটা বলে, মা তুমি উমরকে ফাঁকি দিতে পারবা, উমর তো মানুষ, কিন্তু তোমার মাথার উপরে আমার রব, তোমার রব আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? এই জন্য রব্বুল আলামিন ভালো যদি হইতে চাও, এক নম্বর ইত্তাকুল্লাহ। কাকে বয়? সূর্য উঠলে রাত 12টার সময় অসুবিধা নাই, জোয়া খেললে অসুবিধা নাই। আল্লাহ দেখুন না, রাত 12টার সময় দেখুন না, আল্লাহ বাথরুমে দেখুন না, আল্লাহ গাঙ্গপুর দিলে দেখুন নি, আসতে মাতলে আল্লাহ শুনুন না। তো মোবাইলে দেখুন রাত 12টার পরে চেট করে তোমার বাপে শুনে না, আল্লাহ তো শুনে। মাতুন না, سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار। আল্লাহ বলেন, তোমাদের কাছে আস্তে জোরের পার্থক্য, আলো অন্ধকারের পার্থক্য, আমি আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আমরা কাকে ভয় করব? আল্লাহ। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো, আমরা নবীর মতো, সাহাবায়ে কেরামের মতো। মাতুন না দেখে আপনারা, ইউসুফ আলাইহিস সালাম ডরাইছিলেন আল্লাহ রে, নাইলে তো দিল না, শেষ করে চুলাই খায়। যে বেল লইছিল, ইয়া মালিক, আল্লাহর ডরে বাঁচাই দিছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলেখাকে, আসো ইউসুফ, তোমার জন্য আমি পাগল, কলিজাটা ঠান্ডা করে। ইউসুফ বলেন, ইন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর আশ্রয় চাই। আমি গাদ্দারি করতে পারবো না, আমি বেঈমানি করতে পারবো না। কোথায় আজকে আল্লাহরে ডরায় না, গার্লফ্রেন্ডে ডরায়, বয়ফ্রেন্ডে ডরায়, বউরে ডরায়, সফরে হজরে, আলোতে অন্ধকারে, দোকানে
কৃষি কাজে, মসজিদে, বিয়া শাদীতে, প্রত্যেকটা কার্যক্ষেত্রে কাকে ভয় করতে হবে? জোরে জোরে হাত তুলে দেখেন, কাকে? আল্লাহ। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলার সব ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। ওয়াসিলার যতগুলো ব্যাখ্যা এই আয়াতের আছে, এর মাঝে একটা ব্যাখ্যা হলো তোমরা আল্লাহ ওয়ালা, হক্কানে আলেম, হক্কানে পীর বুজুর্গ এদের সাথে থাকো। আপনি একলা একলা আল্লাহর পাইতে গেলে বহু সময় লাগবে, কিন্তু বয়ামপুরি সাহেবের সাথে মিশা, লক্ষ্মীপুরের হুজুরের হাত ধইরা, এই সমস্ত বুজুর্গানের হাত ধরে যদি আল্লাহরে ভয় করেন, রাস্তা ছিল 100 বছরের, আপনার জন্য হয়ে যাবে 1 বছরের। কথা কয় না? আল্লাহ ওয়ালারা ওয়াজও বেশি লাগে না, আমরা তো চিল্লাই পাগলের লেখা চিল্লাই গেলি, কোনো অ্যাকশন হয় না। কিন্তু আমাদের বুজুর্গানে দিন একটা কথা বললেই মুহূর্তের ভিতরে মানুষ পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটি? এক মুহাদ্দিস ছিল কানাবি, অনেক বড় মুহাদ্দিস। এই কানাবি মুহাদ্দিস হওয়ার আগে উনি সন্ত্রাসী ছিল। সন্ত্রাসী না, খালি গডফাদার কানাবি। এখন একজন মুহাদ্দিস হাদিস পড়ান, ওনার পাশ দিয়ে আসা যাওয়া করে, কে হাদিস পড়তে কিতা করতে, এত এলাকার গডফাদার। আর এদের ওনারা রাস্তায় পেয়েছে, কে মোল্লা তুমি হাদিস পড়াও? আল্লাহ লাগাইছে, কামার একটা হাদিস কম। এবারে এইভাবে হাদিস পড়েনি, কখন লাগে না, হাদিস পড়ার তরিকা দেখছেন নি? উনি ছোট্ট করে বলছেন শুধু ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। যারা দেশের সম্পদ চুরি করে, এটা তো লজ্জা নাই। যারা সিনেমা করে, তার হায়া লজ্জা নাই। যারা জিনা বদমাশি করে, তার হায়া লজ্জা নাই। যারা মদ গাঁজা খায়, হায়া লজ্জা নাই। এই জন্য আল্লাহ নবী গুরুত্ব দিয়ে আলাদা করেছেন, আল হায়া উশুআবাতুম মিনাল ঈমান। এই কথা শোনা মাত্র তার ভিতরে একটা ভূমিকম্পের মতো ঝাঁকুনিয়ে দেয়, বিপ্লব এসে বসে। কথা তো ঠিক, এত সম্মানী মানুষ, আমি রাস্তায় দাঁড় দুর্ব্যবহার করতেছি, আসলে তো আমার হায়া নাই, আসলে তো আমার হায়া নাই, আসলে তো আমার হায়া নাই। আরে আমি তো বড় খারাপ মানুষ। তার দিলের ভিতরে ঝড় আর ভূমিকম্প আর বিপ্লব চলে আসলে এখন হুজুর হুজুর আমি আর বাড়ি যাব না, আমি আপনার সাথে থাকবো। সাথে থাকতে থাকতে এই বেটা আসিল সন্ত্রাসের গডফাদার, এই বেটা হয়ে গেছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সুবহানাল্লাহ। কয় ঘন্টা ওয়াজ লাগবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহকে পাইতে হয়, আর এই যে একটু আগে বললাম আমাদের সমাজে এখন আকীদা নষ্ট করার এই সমস্ত মুনাফিকরা যে মাঠে নামছে পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া আর সুন্দর সুন্দর বাতা কইয়া, এদের খপ্পর থেকে যদি বাঁচতে হয় তাহলে হক্কানে আলেমদের সাথে থাকতে হবে। আর একটা বাটপারি প্রশ্ন করে আমরা, কুজ হক্কানি আলেম চিন্তাম কেমনি? তোমার হক্কানি চিনবার লিগে সবক ফরানি লাগবো। তুমি দারুল উলুম মাদ্রাসা দেখো না খানাইগা? ওই মিয়া, তুমি হরিপুর মাদ্রাসা দেখো না? তুমি দুর্গাপুর মাদ্রাসা দেখো না? তুমি আঙ্গুরা মাদ্রাসা দেখো না? খোদার কসম করে বলছি, এই জমানায় যারা হক আর হক্কানিয়তের পতাকা ধরে রাখছেন, এরা হলেন উলামায়ে দেওবন্দ, কওমিওয়ালারা। কাজে তোমার তো এত যাচাই বাছাইয়ের দরকার নাই। তুমি যদি উদ্দেশ্য থাকে তোমার হেদায়েতের উপরে চলবা, তাহলে সুজা ঠিকানা এই বর্তমান জমানায় দেওবন্দি সিলসিলার, কওমি সিলসিলার যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় পড়বা, এই সমস্ত মাদ্রাসায় খেদমত করেনেওয়ালা আলেমদের সাথে সম্পর্ক রাখো। ইনশাআল্লাহ তোমার আকীদার হেফাজত হবে, তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে। এখন আল্লাহর ভয়ও আসলো, কোন বুজুর্গের সাথে সম্পর্ক হয়ে গেল, আল্লাহর মারিফত হাসিল হয়ে গেল। এখন আল্লাহ বলেন আমার মারিফত, আমার ভয় হাসিল হয়ে গেছে। এখন তোমার 3 নম্বর ডিউটি, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় তুমি মেহনত করো, আল্লাহর রাস্তায় মেহনত করো, আল্লাহর রাস্তায় মেহনত করো। হা হা, নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলে যায়, ইনতাফাকা কদমা, নবীর পাগুলো ফুলে যায়। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, কেন আপনি এত কষ্ট করেন, পাগুলো ফুলে যায়? আল্লাহর নবী বলেন ইয়া আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও কানাই কানার মুসলমান, কত নিয়ামত আল্লাহর আমাদের উপরে। প্রতি সেকেন্ডে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে আল্লাহর নিয়ামত। 1 ফুটা অক্সিজেন বানাইবার ক্ষমতা আমাদের নাই, এরপরও আল্লাহর নাশুকরি করি, একটু নামাজ পড়তে পারি না। দোকানে বেতন দিয়ে 5,000 টাকা, 12 ঘন্টা ডিউটি করো, ড্রাইভারের বেতন দিয়ে 8,000 টাকা, রাত দিন 24 ঘন্টা ডিউটি করো। আল্লাহ 24 ঘন্টা তোমার নিয়ামত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর সাথে একটু কথা কইবা, তুমি পারো না? তুমি জানো আল্লাহ তোমার জন্য অপেক্ষায় থাকে। একজন মা
তার সন্তান বিদেশ থেকে আসবে সংবাদ পায়, যতক্ষণ পর্যন্ত সন্তানটা ঘরে না আসে মা ভাতও খায় না, খালি দরজার দিকে চায়, খালি জানালার দিকে চায়। গাড়ির আওয়াজ শুনলে কই আমার ফুট মনে হয়ে আইছে, আমার ফুট মনে হয়ে আইছে, আমার ফুট মনে হয়ে আইছে, আমার ফুট আইছে। সে বাড়িওয়ালারা কয় মা খান, কই না খাইতাম না, আমার ফুটরে দেখে খাইমো, আমার ফুটরে লইয়া খাইমো। আরে তোমার মা আমার মা যতটুকু মহাব্বত করে আল্লাহ তো 99 গুণ বেশি মহাব্বত করে। ও আমার কানাই কাটার মুসলমান ভাইরা, মুয়াজ্জিন যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তো অপেক্ষা থাকেন বান্দাটা আসবে আর আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো তোর কথার জবাব দেব হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আয় বান্দা আয়, তোর সাথে কথা কই। কিন্তু নাই, রজব মাস চলে আসলো, কোনো মানুষ ঘুরতেছে, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় জিকির আজকার, কোথায় তাসবিহাত। ও আমার কানের কাটের মুসলমান ভাইরা, ও আমার যুবক ভাইরা, জোর হাত করে বলছি, যা গেছে পিছনে পিছনে, যা গেছে পিছনে সবকিছু বাদ দিয়া আল্লাহর কাছে তওবা করে আজ থেকে নিয়ত করি, মেহনত যদি করতে হয় আল্লাহর রাস্তায় মেহনত করব। পারবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিছু নফল পড়বো, জিকির আজকার করব, নিয়মিত কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, সব থেকে মজলুম হইলে এখন কোরআন তেলাওয়াত, সব থেকে মজলুম হইলে এখন কোরআন তেলাওয়াত। আর সব থেকে পাওয়ারফুল হইলে হযরতে মোবাইল দামাত বারাকাতু। এত পাওয়ার, ঘুমাইতে গেলেও মাথার লগে, পাঞ্জাবির পকেটও, বালিশের তলে, বাথরুমে গেলেও মোবাইল সাথে লয়ে যায়, বাথরুমে বইয়ে বইয়ে ফেসবুক চালায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে বইয়ে বইয়ে ইউটিউব দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, তোমার মাথার পাশে তো মোবাইল থাকবে না, তোমার মাথার পাশে তো ফাজাইল আমল থাকবে, তোমার মাথার পাশে তো বুখারী থাকবে, তোমার মাথার পাশে তো কোরআন থাকবে, তোমার মাথার পাশে তো ভালো ভালো বই থাকবে। ও আমার ভাইরা, বেহেশতে যাওয়ার থাকবে। কোথায় তুমি ঘোরো, তুমি মোবাইল নিয়ে ঘোরো। না না ভাই, এটা তোমার রাস্তা না, এটা তোমার রাস্তা না, এটা তোমার রাস্তা না। কোরআনকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। আরে কোরআন তো আমার হৃদয়ের চিকিৎসা, কোরআন তো আমার দিলের চিকিৎসা, কোরআন তো আমার রুহানি চিকিৎসার মেডিসিন। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আজকে মুসলমান কোরআন বাদ দিছে, মুসলমানের ঘর জিন্নতে বাসা করছে। আসেনি জিন্নতে বেমারি। আই মেসাবের কাছে তাবিজ নিত। আরে লক্ষ্মীপুরে হুজুর তো ভিন্ন কথা, হুজুরে তো এমনি ডরায়। আমার মতো টুটকা মৌলবী আছে না এলাকার ইমাম সাহেব, গিয়া কই হুজুর মিয়া সাহেব একটা তাবিজ দিন, আমার ফুরে জিন্নতে দিয়েছে। বেটা তাবিজ বুঝলে কে দেয়, বাদর দিন দেখা যায় গলার তাবিজ নেই, খুললে নিজে কি কথা কয় না, তো খুনটা খাম হয় না, কিচ্ছু কাম হয় না। জিন্নতে বাসা করছে। আল্লাহর কসম, আপনার বাড়িতে 2 মাস 3 মাস লাগাতার কোরআন পড়েন, জিন বাকতে বাধ্য হবে। সূরা বাকারা পড়েন নিয়মিত, জিন্নাত থাকবে না। আরে ইমরান তেলাওয়াত করে জিন্নাত থাকবে না। সূরা আম্বিয়া তেলাওয়াত করে জিন্নাত থাকবে না। মাগরিব পড়বেন, সূরা ওয়াকিয়া পড়েন, রিজিকের শিকায়াত থাকবে না। সূরা ইয়াসিন পড়েন, দিলটা বড় বড় হয়ে যাবে। সূরা রহমান পড়েন, দিলে বড় প্রশান্তি পাবেন। পরীক্ষা করে দেখেন, যদি বিশ্বাস না হয় আল্লাহর কসম করে বলছি। না ইতাত নাই, ফেসবুক খালি শাটার খুলে লাগায়, জানাই খুলে লাগায়। আল্লাহ বলেন এই 3টা কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। পারবো আমরা 3 কাজ ইনশাআল্লাহ। 1 নম্বর কাকে ভয় করতে হবে? আল্লাহ। 2 নম্বর বিপদ আপদ, সুদ ডাকাত মুনাফিকের হাত থেকে বাঁচতে গেলে আলেমদের সাথে থাকতে হবে। 3 নম্বর আলেমদের সাথে থাকা আল্লাহর ভয় যখন হাসিল হয়ে যাবে, তখন আল্লাহর রাস্তায় মেহনত, নামাজ, তাহাজ্জুদ, জিকির, তাসবিহ, তেলাওয়াত, সদকা পারবো করতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ, আপনারা আসুন দোয়া করি। সাইদরা আর কিছু সময় আর একদিন আমি অনেক দিন, আমি সকালে বার হইছিলাম, কিতা তেলাওয়াত করতে বিতা ওয়াজ এমনি আয়। এখন ইতা টাকা লুহি পারি না তো, হইতো না কইলে, এখন হইতো না এইটা অটোমেটিক আইলে হয়, এমনি কইলে হইতো না, এটা অটোমেটিক হয়, এইভাবে হয় না। চাহিদা হয়ে গেছে, আর একটু শুনতা। কোরআন শরীফ পড়তাম, বালা জিনিস কোরআন শরীফ পড়তাম। আপনারা জানি এটা অটোমেটিক আয়, তবে এইভাবে আয়। আমি জোর করে এখন পারতাম না, হইতো না। এটা কোন সময় কেমনে নিজে হইতাম পারি না, আল্লাহি এটা ইচ্ছা করে হইতো না। ইসরার করেন না, পরবো না কোনোদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ, অত বড় বড় মেসেজ বলতে আমি দোয়া করতাম আপনারা। আপনি মেহমান তো, জি জি, দেখা হয়েছে কয়েকবার। ইয়া আল্লাহ, না আপনি মেহমান
মেহমান হইলো আপনার নসল, না আপনি আপনার নসল নৌফরে। আপনি করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া মুজিব দাওয়াতাল মুস্তাররিন, يا من سبقت رحمته على غضبه، يا ولي من لا ولي له، يا شافي من لا شافي له، يا كافي من لا كافي له، يا من لا ساحل بحر رحمتك، نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি এক গুনাহগার। ইয়া আল্লাহ, সাদাদারি ওয়ালা মুরব্বিদেরকে সাথে নিয়া, ইয়া আল্লাহ তোমার মহব্বতের মানুষদেরকে সাথে নিয়া, ইয়া আল্লাহ বায়ামপুরের পাগল গলতের সাথে নিয়া, ইয়া আল্লাহ কাঙ্গাল হইয়া মিসকিন হইয়া, ইয়া আল্লাহ তোমার দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ তোমার দরবার থেকে আমাদের মতো মিসকিনদেরকে ভাগাইয়া দিও না, ইয়া আল্লাহ তারাইয়া দিও না। ইয়া আল্লাহ তুমি যদি ভাগাইয়া দাও আমরা কার কাছে যাবো? ইয়া আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই, ইয়া আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, ইয়া আল্লাহ তুমি ছাড়া তো গফফার নামে আমাদের কোনো মাবুদ নাই। क्या कहो किससे कहो कोई गमखार नहीं है, क्या कहो किससे कहो कोई गमखार नहीं है, मौला तेरे सिवा कोई दिलदार नहीं, पूरा तेरे सिवा कोई गमखार नहीं है। या अल्लाह गुनाह माफ করলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ইয়া আল্লাহ গুনাহ মাফ না করলে তোমার কোনো লাভ নাই। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলে তোমার কোনো লস নাই। তুমি যদি গুনাহ মাফ না করো মাওলা, আমাদের তো दूसरा কোনো মাবুদ নাই। ইয়া আল্লাহ আমাদের যত মুর্দেগান, ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের আকাবিরিন, ইয়া আল্লাহ বায়ামপুরি সাহেব, শেখে বাগা, শেখে কহরিয়া, শেখে ফুলবাড়ি, আর যত মাশায়েখ, ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। ইয়া আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ যারা হায়াতে বেঁচে আছেন, ইয়া আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দাও। ইয়া আল্লাহ হায়াতে তয়্যিবা দাও। ইয়া আল্লাহ হায়াতে তয়্যিবা দাও। ইয়া আল্লাহ হায়াতে তয়্যিবা দাও। তাদের ছায়াকে আমাদের উপরে আরো দীর্ঘ করো। ইয়া আল্লাহ আমরা যাইবার জায়গা নাই, ইয়া আল্লাহ বুঝবার জায়গা নাই, ইয়া আল্লাহ আমরা মুরব্বি হলো, ইয়া আল্লাহ আমরা মুরব্বি হলো। আকরামুল আকরামিন, আয় গফুরুর রহিম, ইয়া আল্লাহ যারা বেমার সবাইকে শিফায়ে আজলা দায়মা নসিব করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে রূহানি জিসমানি বেমার আজার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্টে ফেলাইয়া মাইরো না, গাড়ির চাকার তলে ফেলাইয়া মাইরো না, চোর ডাকাত গুন্ডা বদমাশের হাতে লাঞ্ছিত কইরো না। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন, মাখলুকের গোলাম বানায়ো না, তোমার গোলাম বানাও। মাখলুকের গোলাম বানায়ো না, তোমার গোলাম বানাও, তোমার গোলাম বানাও, তোমার গোলাম বানাও। ইয়া আকরামুল আকরামিন, আমাদেরকে হঠাৎ মৃত্যু দিও না। ইয়া আল্লাহ সিগন্যাল দিয়া তওবা করাইয়া মওত দিও। ইয়া আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে ফেলাইয়া মাইরো না। ইয়া আল্লাহ ল্যাংড়া লুলা কইরা মাইরো না। ইয়া আল্লাহ হাসপাতালে চিরাইয়া মাইরো না। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ সামনে রমজান মাস আসতেছে মাওলা, ইয়া আমাদেরকে সঠিকভাবে রমজান আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ কিয়ামুল লাইল, তেলাওয়াত, তারাবি, ইয়া আল্লাহ সবকিছু ঠিকমতো আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে বুজুর্গানে দ্বীনের ইয়াদেগার বানাও। ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে বুজুর্গানে দ্বীনের ইয়াদেগার বানাও। ইয়া আল্লাহ ফিতনাত থেকে হেফাজত করো, আমাদের দেশকে ফিতনাত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ যত বদ আকীদার মুনাফিকরা আছে এদের খপ্পর থেকে দেশের মুসলমানদেরকে তুমি বাঁচাও। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ কোরআনকে আমাদের পক্ষে ওকিল বানায় দিও। ইয়া আল্লাহ আমাদের বিপক্ষে যেন কোরআন ওকিল না হয়। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার মারিফত দাও। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার মারিফত দাও। ইয়া আল্লাহ তোমার নবীর আশিক বানাও। ইয়া আল্লাহ কোরআনের আশিক বানাও। ইয়া আল্লাহ বদখসলত দূর করে দাও। ইয়া আল্লাহ শয়তান নফসের ধোঁকা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ইয়া আকরামুল আকরামিন, আমাদের দেশকে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ফিরাইয়া দাও। ইয়া আল্লাহ দাওয়াত তাবলীগ, ইয়া আল্লাহ মকবুল জামাত, এই জামাতের ফিতনা থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মুনাফিকদেরকে চিহ্নিত করে আপসে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও। এক বানায়া দাও, নেক বানায়া দাও, এক বানায়া দাও, নেক বানায়া দাও।
ইয়া আল্লাহ সামনে কওমি মাদারিসগুলো বার্ষিক পরীক্ষা আসতেছে, ইয়া আল্লাহ সমস্ত তালবাদেরকে সঠিকভাবে লেখাপড়া করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ পরীক্ষায় কামিয়াব করো, জেহেন যাকাত তুমি বাড়ায় দাও। ইয়া আল্লাহ জিন ভূতের আসর থেকে হেফাজত করো, জাদু টোনার থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ অভাবীদের অভাবে দূর করে দাও। ইয়া আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ আদায় করার তৌফিক দাও। আল্লাহুম্মা লা তাদা লানা যামমান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা দাইনান ইল্লা قضيت ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم أكرمنا ولا تهنا، اللهم زدنا ولا تنقصنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، واردنا وارض عنا يا رب العالمين. اللهم أنت الله لا إله إلا أنت، أنت الغني ونحن الفقراء. اللهم أنت الغني ونحن الفقراء. اللهم أغثنا برحمتك ولا تجعلنا من القانتين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.